আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসলাম আজকে মুক্তারপুর নয়ন মোড়ে। তো এখানে আমার এক ভাইয়া জমিতে নতুন নতুন আবাদ করছে, বিভিন্ন প্রকারের শাকসবজি তিনি একত্রে চাষ করছেন, যাকে বলে মিশ্র চাষ। তো আসলে এখানকার চাষাবাদ দেখে আমি অনেক মুগ্ধ। আপনারাও দেখবেন, আমার সাথে থাকেন, আমি ভাইয়ের সাথে কথা বলবো, বিস্তারিত জানবো তিনি কি কি এখানে চাষ করছেন এবং তিনি কেমন সাফল্য অর্জন করতেছেন, এগুলো আমরা তার থেকে সব কিছু জানবো। তো দর্শক চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনার নাম? মোহাম্মদ ইমদাদুল হক, বাসা? বড় সেতলা, দশানি। ও আচ্ছা। তো এই জমিতে যে আপনি মিশ্র পদ্ধতিতে চাষ করছেন আসলে খুব ভালো লাগলো। তো এখানে আপনি কি কি চাষ করছেন? এখানে ভাই মূলত চাষ আছে আমাদের চায়না লেবু, কমলা। চায়না লেবু, কমলা মূলত চাষ। এরপরে আছে সুইজাল। আর কি কি আছে? এখন এই যে আমাদের কমলা গাছ, এগুলো হলো চায়না চায়না কমলা। হলুদ হলুদ হয়ে যায়, মানে গাছে হলুদ হবে পাইকে। ও আচ্ছা আচ্ছা। পাশাপাশি আমি বেগুন লাগাইছি, টমেটো লাগাইছি, করলা লাগাইছি, মানে হরেক রকম আছে, কাঁচা মরিচ আছে। তো ভাইয়া এখানে আপনার জায়গা কতটুকু? এখানে জায়গায় 1 বিঘা 9 কাঠা। 1 বিঘা 9 কাঠা। তো এখান থেকে আপনার খরচ কেমন হয়েছে টোটাল সব কিছু করতে? এখানে টোটালে আমার লেবু গাছ আর এই যে সুইঝাল গাছ, এইগুলা বাদে আমার এখানে চারা বাদে মনে করেন সার কীটনাশকে খরচ হয়ে গেছে 25 থেকে 30 হাজার টাকা। ও আচ্ছা। তো আপনি এখান থেকে কেমন প্রফিট আশা করতেছেন? এখন এখান থেকে আমার সব থেকে যেটা প্রধানত মূল আশা, সেটা হলো এই যে বেগুন আছে, উচ্ছে আছে, টমেটো আছে, মরিচ আছে, এগুলা মনে করেন আমার এখানকার খরচ বাবদ হয়ে যাবে। ও আচ্ছা। আর লাভজনকগুলো থাকবে পাতাকপি। এই যে বাঁধাকপিগুলো দেখছেন আপনি, এগুলো মনে করেন আমার সামনের একটা সঞ্চয় আর কি। আর এখন এগুলো যে শুকনা যেগুলো চাষ আছে, এগুলো এখন আমি আপনার মনে করেন আমার খরচ বাঁচাই দিচ্ছে এতে। তো ভাইয়া আমার ওইটা। হ্যাঁ, তো আপনি এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত কতদিন ধরে? আমি কৃষক কাজের থেকে 2011 সাল থেকে সম্পৃক্ত। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে আমরা ঘুরে ঘুরে আপনার ক্ষেতটা দেখি যে আসলে কি কি এখানে লাগানো। দেখেন, ঘুরে ঘুরে দেখেন। আচ্ছা, আপনিও কাজ করতে থাকেন তাহলে। প্রিয় দর্শক দেখুন, ভাইয়া এখানে বাঁধাকপি চাষ করছে, পাশাপাশি তিনি মরিচ, কমলালেবু, লিচু, করলা, এই যে দেখতে পাচ্ছেন চুইঝাল, এটা কিন্তু আমাদের যশোর খুলনার বিশেষ একটা ঐতিহ্য, যেটা অন্য জেলাতে পাওয়া যায়, তবে আমাদের খুলনা বা যশোরের মতো এতটা স্বাদ নয়। তো দর্শক আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভাইয়া কি কি এখানে চাষ করছে। এই বাঁধাকপি দেখতে পাচ্ছেন অনেকগুলা, এই যে এখানে পাশাপাশি লিচু গাছ আছে, তিনি একটা ফুল গাছও কিন্তু লাগাইছে। তো দর্শক দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক আছে, খুব সুন্দরভাবে তিনি কিন্তু চাষ করছে। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর তিনি চাষ করছে এখানে। এই যে এখানে আছে চায়না কমলা গাছ, পাশাপাশি টমেটো গাছ দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু প্রতিটা জিনিস খুব দক্ষতার সাথে খুব সুন্দর করে চাষ করছে। এখানে আপনারা দেখতে পাবেন বেগুনে মাশাআল্লাহ অনেক ফুল আসছে, পাশাপাশি ধরনও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। দেখতে থাকুন, অনেক সুন্দর। এই যে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কত সুন্দর চাষ তিনি করছেন। এখানে মিশ্র চাষে আসলে অনেক যে লাভবান হতে পারে মানুষ, সেটা তাকে না দেখলে বুঝতে পারতাম না। তো চলুন আরও দেখে আসি আরও কি কি এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে উস্তে বা করলা, দেশীয় জাতের করলা, যেগুলো বাজারে চাহিদা অনেক। এই দেখেন, আপনারা দেখেন এ সাইডে কিন্তু বাঁধাকপি প্রচুর পরিমাণ, তার এখানে জমির এরিয়া। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেগুন খুব সুন্দরভাবে তিনি চাষ করছেন। এই যে পাশাপাশি আছে মরিচ ক্ষেত, মরিচ ছাড়া কিন্তু আসলে কোনো কিছু চলে না, স্বাদ আসে না। তো দেখুন মরিচ খেতে প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছে এত পরিমাণে ফলন যে না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা দেখতে থাকুন, ঘুরে ঘুরে আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু তিনি পেঁয়াজের চারাও রোপণ করছে। দেখেন পেঁয়াজ,
এক একটা গাছে মরিচের ধরন দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরছে কিন্তু এসব গাছে, দেখেন প্রচুর পরিমাণে মরিচ। আসলে একজন দেখলেই তার চাষাবাদ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন তার পুরো ক্ষেতটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এখন সন্ধ্যা হওয়ার টাইম, তাই ক্লিয়ারলি বোঝানো যাচ্ছে না। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন।